বাড়ির পিছনে কি একটা জায়গা আছে তোমার, যেখানে রোদ ঠিক মতো পড়ে না? সকালে হয়তো একটু আলো, বিকেলে পুরোটাই ছায়া। বছরের পর সে জায়গাটা পড়ে আছে, ঘাস জন্মাচ্ছে, আগাছে হয়, আর তুমি মাঝে মাঝে হয়তো বলো এই জমি দিয়ে কিছু হবে না। আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করে দিব এই কথাটা সম্পূর্ণ ভুল। শুধু তাই না, আমি তোমাকে এমন একটা ধাপে ধাপে প্ল্যান দিব, এই কাজের না, তুমি জমি থেকেই মাসে মাসে নিশ্চিত আয় করতে পারবে। কোনো বড় বিনিয়োগ না, কোনো বড় ঝুঁকি না। শেষ পর্যন্ত দেখো, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা একদম শেষে বলবো। প্রথমে কথা হলো, ছায়া মানে অন্ধকার না। অনেকে ভাবে ছায়াযুক্ত জমি মানে পুরো জমি অন্ধকার। একদম ভুল ধারণা। দিনে যদি মাত্র 2 থেকে 4 ঘন্টাও সূর্যের আলো পড়ে, সেটা অনেক ফসলের জন্য যথেষ্ট। বরং কিছু ফসল আছে যেগুলো বেশি রোদে নষ্ট হয়ে যায়। ছায়া পেলে সেগুলো আরও ভালো জন্মায়, আরও নরম হয়, আরও বেশি গন্ধ হয়। তাহলে প্রশ্ন হলো, ছায়ায় কোন কোন ফসলগুলো সবচেয়ে ভালো হয়? চলো একে একে দেখি। পাতা জাতীয় শাক, সবচেয়ে আগে শুরু করো এখান থেকে। পাতা জাতীয় শাক ছায়া ভালোবাসে, কারণ এরা ফল বা দানা বানায় না, শুধু পাতা বড় করে। আর পাতা বড় করতে বেশি আলোর দরকার হয় না। যেমন পালং, লাল শাক, নোটে শাক, এগুলো ছায়াযুক্ত জমিতে সুন্দর হয়। মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে প্রথম তোলা যায়। মানে প্রথম মাসেই তুমি ফলন দেখতে পাচ্ছ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফলন দেখলে মানুষ উৎসাহ পায়, এগিয়ে যায়। পুঁইশাক তো রীতিমতো ছায়ার মেয়ে। দেয়াল, গাছ বা টিনের বেড়া পেলেই সে ঝুলতে ঝুলতে ওপরে উঠে যায়। একবার লাগালে মাসের পর মাস তুলতে পারবে, খরচ প্রায় শূন্য, কিন্তু ফলন থামে না। ধনেপাতা নিয়ে অনেকের ভুল ধারণা আছে, মনে করে রোদ ছাড়া ধনেপাতা হয় না। আসলে হালকা ছায়ায় ধনেপাতা আরও নরম হয়, গন্ধ বেশি হয়। বাজারে এ ধনেপাতার চাহিদা বেশি। পুদিনা তো আরেক কাহিনী। বেশি রোদ পেলেই পুদিনা শুকিয়ে যায়, ছায়া আর আর্দ্রতা পেলেই এটা পাগলের মতো ছড়িয়ে পড়ে। একটু কষ্ট করে একবার লাগালে বছরের পর বছর তুলতে পারবে। আদা, ছায়াযুক্ত জমি সোনার খনি। এখানেই চমকটা আছে। অনেকে জানে না যে আদা ছায়া ভালোবাসে। বনের ভেতরে আদা জন্মায়, এই কথাটাই বলে দেয় আদার আসল পছন্দটা কোথায়। বাড়ির পেছনের ছাদের ছায়াময় জায়গায় আদার জন্য একেবারেই আদর্শ। একবার লাগাও, 6 থেকে 7 মাস অপেক্ষা করো। যখন তুলবে দেখবে সেই জমিটা কতটা মূল্যবান ছিল। হলুদ, আদার পাশেই চলে। হলুদ আদার মতোই হালকা আলো, একটু ভেজা মাটি, এতটুকুই হলুদের জন্য যথেষ্ট। আদার পাশে হলুদ লাগাও, দুটো একসাথে চলবে আর একসাথেও আয় আসবে। কচু, ছায়া ছাড়া যে ফসল ভাবাই যায় না। কচু এমন একটা ফসল যেটা ছায়া ছাড়া চিন্তা করা যায় না। বাড়ির পিছনে যদি পানির কাছাকাছি একটুখানি জায়গা থাকে, সেখানে কচু লাগাও। পাতা রান্না হবে, ডাঁটা বিক্রি হবে, কচু বিক্রি হবে। একটা গাছের 3টে আয়। মাস্টার প্ল্যান, একই জমির 3টি স্তরের ফলন। এখানেই বেশিরভাগ মানুষ সুযোগ হারায়। একটা জমি মানে এক ফসল না। ছায়াযুক্ত জমিতে তুমি একবার সময়ে 4-5টা ফসল চালাতে পারো। শুধু স্তর ভাগ করে নিতে হবে। মাটির কাছাকাছি স্তরে পালং, লাল শাক, ধনেপাতা, মেথি, এগুলো নিচুতে থাকবে। মাঝে মাঝে স্তর আদা, হলুদ, এগুলো মাটির নিচে বাড়বে। ওপরে একটু পাতা থাকবে। দেয়াল বা বেড়ার দিকে পুঁইশাক, লাউ, ঝিঙে, লতা, এগুলো ওপরে উঠবে। একই জমি একই জায়গায়, কিন্তু 3 দিক থেকে ফলন। সারা বছরের প্ল্যান কি লাগবে? এখানে আসল কথা। ছায়াযুক্ত জমির সবচেয়ে বড় সুবিধা হলো মাটি দ্রুত শুকায় না, কম পানি লাগে, মানে খরচ কম, ঝুঁকি কম। ফাল্গুন, চৈত্র, মার্চ, এপ্রিলে এই সময় শাক তুলতে তুলতে ধীরে ধীরে লাউ বা ঝিঙ্গে লাগাতে পারো। লাউ এর গোড়ায় ছায়া থাকলেও লতা দেয়াল বেয়ে রোদে উঠে যায়। বাঁশের মাচা বা দেয়াল একটা লাইয়ের মঞ্চ। বর্ষাকালে জুন, আগস্ট, বর্ষায় এইগুলো মানুষ ভয় পায়, কিন্তু ছায়া জমিতে বর্ষা মানে সুযোগ। এ সময় কচু পূর্ণ শক্তিতে বাড়ে। সাথে সাথে লাগাও কলমি শাক। জল দেখলেই এটি একটি সোনার ফলায়। বর্ষায় আলাদা করে বিশেষ কিছু করতে হয় না, প্রকৃতি নিজেই কাজ করে। বর্ষার মাঝামাঝি সময়ে আদা, হলুদ তোলার পালা। তবে ভুল করো না, একদিনে সব তুলে ফেলবা না। ধাপে ধাপে তোলো, যতটা দরকার ততটাই তোলো। বাকি জমিতে তখন লাগাও লেটুস, ধনেপাতা, মেথি। বর্ষা শেষে এই শাকগুলো ভালো দাম দেয়। হেমন্ত শীতকালে অক্টোবর বা ডিসেম্বরে লাউ, ঝিঙ্গে শেষ, কচুতলা হয়ে যাচ্ছে। এ সময় লাগাও রসুন। রসুন ছায়া সহ্য করতে পারে, আর দাম কখনো একেবারে তোলায় যায় না। সাথে পেঁয়াজ পাতা লাগাও। পুরো পেঁয়াজ না হলেও পাতা বিক্রি হয়। এই পুরো চক্রের বাড়ির পিছনে জমি একদিনের জন্য খালি যাচ্ছে না। ধাপে ধাপে শুরু করার উপায়। শুরুটা সবসময় কঠিন লাগে, তাই একদম সহজ করে বলছি। ধাপ 1, জমি পরিষ্কার করো, আগাছা তোলো, মাটি আলগা করো। এটুকুই প্রথম কাজ।
ধাপ 2, গোবর সার বা কম্পোস্ট দাও। কেমিক্যাল সারের দরকার নেই, প্রাকৃতিক সারেই এই ফসলগুলো দারুণ হয়। ধাপ 3, প্রথমে 15 দিন শুধু শাক লাগাও, কারণ শাক দ্রুত ফলন দেয়। ফলন দেখলে উৎসাহ বাড়ে, উৎসাহ থাকলে পরের কাজগুলো সহজ হয়। ধাপ 4, 1 মাস পরে আদা হলুদ লাগাও। এ সময়ের মধ্যে তুমি শাক বিক্রি শুরু করে দেবে। ছোট ছোট লাভ তোমাকে বড় লাভের দিকে নিয়ে যাবে। মানে মনে রেখো, আগে ছোট লাভ, তারপরে বড় লাভ। হিসেবের কথা, এটা কি আসলেই লাভজনক? মানুষ ভাবে এগুলো ছোটোখাটো ব্যাপার, কিন্তু হিসাব করলে অন্য কথা বলে। প্রতিদিন শাক তুলছো মানে বাজার থেকে আর কিনতে হচ্ছে না, মানে সরাসরি সাশ্রয়, আর যেটা বেশি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে। আদা হলুদ তুললে একেবারে বড় টাকা আসে। কচু ঘরের খরচ কমায়, আবার বিক্রিও হয়। লাউ ঝিঙে মৌসুমি ভালো দাম পাওয়া যায়। সব মিলিয়ে প্রতি মাসে ছোট কিন্তু নিশ্চিত আয়। এটা স্বপ্নের আয় নয়, এটা বাস্তব আয়। আর এই নিশ্চিত আয়টাই মানুষকে সাহস দেয়, সংসার একটি স্থিরতা আনে। এই পুরো প্ল্যানটা তাদের জন্য যাদের বড় জমি নেই, বড় বিনিয়োগ করার সামর্থ্য নেই, ঝুঁকি নিতে ভয় পায়, অল্প দিনে শুরু করতে চান, কিন্তু একটা নিশ্চিত আয়ের পথ খুঁজছেন। এই ভিডিও স্বপ্ন দেখানো হয়নি, দেখানো হয়েছে যা চোখের সামনে করা যায়। সাহায্যযুক্ত জমি অবহেলার জায়গা নয়, এই জমি হতে পারে একটা পরিবারের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নির্ভরযোগ্য আয়ের জায়গা। আর সেই জমির দিকে একবার তাকাও, নতুন চোখে তাকাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্টে জানাও তোমার বাড়ির পিছনে কতটুকু জমি আছে। আমি চেষ্টা করব তোমার জমি অনুযায়ী আলাদা প্ল্যান বানাতে। আর যে বন্ধুরা এখনও ভাবছো ছায়া জমি দিয়ে কিছু হয় না, তাকে এই ভিডিওটি শেয়ার করো। হয়তো একটা ভিডিওই তার জীবন বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে স্বপ্ন নয়, বাস্তব প্ল্যান দেখানো হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।